আপনি কি জানেন প্রতিদিন 98% ট্রেডার লস করে শুধুমাত্র একটি কারণে, কারণ তারা ঠিকমতো মার্কেট স্ট্রাকচার ম্যাপিং বা আইডেন্টিফাই করতে পারে না। আর যারা পারে তারাও অনেক সময় ভুল জায়গায় ভুল ডিসিশন নেয়। মার্কেট স্ট্রাকচার মানে শুধু হায়ার হাই হায়ার লো বোঝায় না। মার্কেট স্ট্রাকচার মানে হলো মার্কেট কি বলছে সেটা বোঝা। আজকের ভিডিওতে শিখবো কিভাবে ছোট ছোট ভুলগুলো আপনাকে লসের দিকে ঠেলে দেয় আর কিভাবে মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করে আপনি প্রফিটের পথে ফিরতে পারেন। চলুন শুরু করি। মার্কেট স্ট্রাকচার আসলে কি? মার্কেট স্ট্রাকচার হলো ফরেক্স বা কোনো ফাইন্যান্সিয়াল মার্কেটের প্রাইস যেভাবে মুভ করে সেই মুভমেন্টের প্যাটার্ন বা গঠন। সহজভাবে বললে মার্কেট স্ট্রাকচার হলো দাম কিভাবে বাড়ে, কিভাবে কমে, কখন কোন দিকে যায় সেই নিয়ম বা রুটম্যাপ। মার্কেট স্ট্রাকচারের তিনটি মূল অংশ হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট। অনেকে এটাকে কনসোলিডেশনও বলে থাকে। আমরা আপ ট্রেন্ডে বাই করি, ডাউন ট্রেন্ডে সেল করি, আর সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেটে ট্রেড নেওয়া থেকে বিরত থাকি। মার্কেট যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকে তখন আমরা দুই ধরনের মুভ দেখতে পাই, যেমন ইম্পালস মুভ বা প্রো ট্রেন্ড মুভ, কারেকশন মুভস বা পুলব্যাক মুভস। প্রো ট্রেন্ড মানে হলো যেদিকে মার্কেট স্বাভাবিকভাবে চলছে বা মূল প্রবাহ যেদিকে, সেটাই হলো প্রো ট্রেন্ড। সহজভাবে বললে মার্কেট যখন অনেকক্ষণ ধরে উপরের দিকে যাচ্ছে মানে আপ ট্রেন্ডে যাচ্ছে তখন সেই দিকটাকেই প্রো ট্রেন্ড বলে। আবার যদি মার্কেট অনেকক্ষণ ধরে ডাউন ট্রেন্ডে যাচ্ছে তখন সেই দিকটাকেই আসলে প্রো ট্রেন্ড বলে। আসলে মূল ট্রেন্ড যেদিকে সেটাকেই আসলে প্রো ট্রেন্ড বলে। ধরুন মার্কেট কয়েকদিন ধরে উপরের দিকে যাচ্ছে, আপনি যদি সেই দিকেই বাই ট্রেড করেন তাহলে আপনি প্রো ট্রেন্ডের সঙ্গে ট্রেড নিচ্ছেন। অন্যদিকে যদি আপনি ওই সময় সেল দেন তাহলে আপনি এগেনস্ট দ্য ট্রেন্ড ট্রেড করছেন, যা বেশি রিস্কি। এক কথায় প্রো ট্রেন্ড মানে হলো ট্রেন্ডের দিক মেনে ট্রেড করা। এখন দেখা যাক পুলব্যাক মুভস। মূল ট্রেন্ডের বিপরীতে অস্থায়ীভাবে দাম একটু পিছিয়ে আসা বা রিটেস্ট করা। সহজভাবে বললে ধরুন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, হঠাৎ কিছুক্ষণ পর দাম একটু কমে গেল, এটাকেই বলে পুলব্যাক। আবার যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যায় আর মাঝে মাঝে দাম একটু উপরে আসে তাহলে এটাও পুলব্যাক। পুলব্যাক হলো ছোট বিরতি মূল ট্রেন্ডে, যা পরে আবার সেই দিকেই চলে যায়। যেমন ধরুন আপনি দেখলেন মার্কেট অনেকক্ষণ ধরে উপরের দিকে যাচ্ছে, হঠাৎ একটু নিচে আসলো, অনেকে ভাববে ট্রেন্ড পাল্টে গেছে, কিন্তু না, এইটা শুধু একটা পুলব্যাক। পুলব্যাক ট্রেডারদের জন্য ভালো একটা সুযোগ, কারণ তারা কম দামে বাই বা ভালো দামে সেল করতে পারে। এখন আমরা মার্কেট স্ট্রাকচারের তিনটা মডেল দেখব। এগুলো হলো বেসিক মার্কেট স্ট্রাকচার, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, মাল্টি টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার। এই তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার মার্কেট স্ট্রাকচার নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তাই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো বেসিক স্ট্রাকচার আমাদেরকে বোঝায় মার্কেটের ট্রেন্ড কোন দিকে আর আমরা কোন দিকে ট্রেড করব। আপনি যখন কোনো চার্ট ওপেন করেন তখন সবার আগে আপনাকে শার্প মার্কেট রিভার্সালগুলো আইডেন্টিফাই করতে হবে। যেমন এখানে আমরা শার্প মার্কেট রিভার্সালগুলো আইডেন্টিফাই করছি, দেখতে পাচ্ছেন এরকম। এই এরিয়াগুলো থেকে মার্কেট রিভার্সাল হওয়ার কারণে আমরা এই পয়েন্টগুলোকে সুইং পয়েন্টও বলতে পারি। আমরা সুইং পয়েন্টগুলো আইডেন্টিফাই করার ফলে প্রাইস কোন দিকে যাচ্ছে সেটার ভালো একটা আইডিয়া পাবো। এখানে দেখতে পাচ্ছেন সুইং লো এবং এটা হচ্ছে সুইং হাই। এই সুইং হাই আসার পর মার্কেট এখান থেকে রিভার্সাল হয়ে একটু নিচে আসে এবং আগের যে সুইং হাইটা আছে এই সুইং হাই এইটাকে ব্রেক করে কিন্তু মার্কেট উপরে চলে যায়, যার ফলে এটা হয়ে যায় ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এখন হয়ে গেছে, আগে ছিল এটা সুইং হাই, এখন এটা হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন যে যখন এটাকে ব্রেক করে উপরে গেছে এখান থেকে আবার মার্কেট কিন্তু নিচে আসছে রিভার্সাল হয়ে, এবং নিচে আসার পর এটা কিন্তু একটা সুইং হয়ে গেছে। এখন এটা হচ্ছে সুইং লো, এটা সুইং লো এবং এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং হাই। ঠিক আছে, এটা হচ্ছে এখন সুইং লো এবং এটা হচ্ছে সুইং হাই। এখান থেকে যখন আবার মার্কেট নিচে আসছে তখন এখানে হয়ে গেছে আবার একটা রিভার্সাল এবং এখানে রিভার্সাল হয়ে কিন্তু মার্কেট আবার উপরে গেছে। কিন্তু যদি মার্কেট এখানে রিভার্সাল না হয়ে আগের যে সুইং লোটা আছে এটাকে যদি ব্রেক করে নিচে আসতো তাহলে এটা হয়ে যেত চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, কিন্তু না, মার্কেট কিন্তু যে আগের যে হাইটা আছে সুইং হাই, হাইকে ব্রেক করছে। যদি হাইকে ব্রেক করে আপ ট্রেন্ডে তাহলে কিন্তু এটা হবে ব্রেক অফ স্ট্রাকচার, আর যদি যে লোটাকে লো আছে এই লোকে যদি ব্রেক করে তাহলে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, সিম্পল একটা জিনিস। সো এটা হয়ে গেছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, যেহেতু যেই সুইং হাইটা আছে এটাকে ব্রেক করছে।
এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে অনেকক্ষণ ধরে, তাহলে কিন্তু এটা বস হবে। সো আবারও দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সুইং লো এখন, এবং এটা হচ্ছে সুইং হাই, এবং এখান থেকে একটা রিভার্সাল আসছে বা পুল ব্যাক আসছে, এবং এখান থেকে আবার যে আগের সুইং হাইটা আছে এটাকে ব্রেক করছে, তাই এখানে হবে আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। ধৈর্য ধরে দেখুন, তাহলে কিন্তু মার্কেট স্ট্রাকচার নিয়ে আপনার কোনো আর ডাউট থাকবে না, সহজভাবে সব কিছু বুঝতে পারবেন। বাংলা ভাষায় কিন্তু খুবই কম মানুষ কিন্তু এগুলো বুঝায়। সো আমরা নিচের যেই সুইং লোগুলো আছে এগুলোকে আমরা মার্ক করে রাখি। এটা হচ্ছে সুইং লো এবং এটা হচ্ছে সুইং লো, ঠিক আছে। আমরা এটা হচ্ছে সুইং লো, এটাও সুইং লো। সো মার্কেট উপরে গেছে, ঠিক আছে। আপ ট্রেন্ডে কিন্তু মার্কেট এভাবে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করতে করতে কিন্তু মার্কেট উপরে যায়, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা থেকে একটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু বড়, ঠিক আছে। সো যখনই মার্কেট এই সুইং লো আছে এটাকে, যখন মার্কেট দেখতে পাচ্ছেন যে আবার যদি মার্কেট এখান থেকে পুল ব্যাক নিয়ে উপরে চলে যেত, তাহলে এই সুইং পয়েন্টকে ব্রেক করতো, এটা তাহলে হতো ব্রেক অফ স্ট্রাকচার। কিন্তু না, এটা কি করছে যে সুইং লো আছে, এই লোকে কিন্তু ব্রেক করছে। এই লোকে ব্রেক করার ফলে কিন্তু এখানে হবে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। এটা হয়ে গেছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক। সো আমরা দুইটা জিনিস বুঝলাম, যদি মার্কেট আপ ট্রেন্ডে যে সুইং হাই আছে এটাকে ব্রেক করে উপরে যায়, তাহলে এটা হবে বস, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে সিম্পল, আপ ট্রেন্ডে আমাদের যে সুইং হাইটা আছে আগের সুইং হাই, এটাকে ব্রেক করলে হবে বস। কিন্তু আগের যেই সুইং লো আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগের সুইং লো, এটা হচ্ছে আগের সুইং হাই। যদি মার্কেট এখানে গেছে, ঠিক আছে, এখানে না গিয়ে মার্কেট যদি দেখাই এটা, যদি মার্কেট দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট উপরে গেছে, এটা হচ্ছে সুইং হাই এবং এটা হচ্ছে সুইং লো। যদি মার্কেট এই সুইং লোকে ব্রেক করতো, তাহলে এটা হতো চেঞ্জ অফ ক্যারেক্টার। যেহেতু মার্কেট এই সুইং হাইকে ব্রেক করছে, এটা হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার। সো এইখানে গিয়ে যখন মার্কেট আবার যদি এখানে মার্কেট যদি এই সুইং হাইটা আছে এটাকে ব্রেক করে উপরে যেত, তাহলে এটা হতো ব্রেক অফ স্ট্রাকচার। যেহেতু এটা যেই সুইং লো আছে এটাকে ব্রেক করছে, তাই এখানে হয়ে গেছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। সো সিম্পল, আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এখন এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে এটা এখন আর বুলিশ নাই, এটা হয়ে গেছে বিয়ারিশ। সো বিয়ারিশ হওয়ার পর মার্কেট আবার কিন্তু পুল ব্যাক দিয়ে, মার্কেট সোজাসুজি কখনো নিচে আসে না, এভাবে নিচে আসবে না, মার্কেট পুল ব্যাক অবশ্যই দিবে, পুল ব্যাক দিয়ে কিন্তু নিচে আসবে। সো মার্কেট দেখতে পাচ্ছেন যে এটা এখন কি হয়েছে, এটা একটা সুইং পয়েন্ট হয়ে গেছে, সুইং পয়েন্ট বা এটা হচ্ছে সুইং লো, এবং এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। সো এখন আমরা ডাউন ট্রেন্ড বুঝি, ঠিক আছে। সো এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। সো এখন দেখি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে কাজ করে এটা। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইং হাই এবং এটা হচ্ছে সুইং লো। এই সুইং হাই থেকে যখন সুইং লোতে আসছে মার্কেট, তখন এখান থেকে একটা পুল ব্যাক আসে উপরে, এবং এই পুল ব্যাকটা দেখতে পাচ্ছেন যে সুইং হাই এটাকে ব্রেক করতে ফেল করে, এবং যে সুইং লো আছে এটাকে ব্রেক করে। সুইং লোকে ব্রেক করার পরে কিন্তু এটা হয়ে যায় ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার পরে যত মার্কেট নিচে আসবে এবং যে সুইং লোগুলো আছে এটাকে ব্রেক করবে, তত কিন্তু এটা ব্রেক অফ স্ট্রাকচার হবে, ঠিক আছে। সো এটা এখন হয়ে যাবে বস, এটাও হয়ে যাবে এখন বস। সো সিম্পল, আশা করি বেসিক মার্কেট স্ট্রাকচার কিন্তু বুঝতে পারছেন। সো এখন চলে যাব অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচারে। সো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে উপরে যায়, এটা হচ্ছে সুইং লো এবং এটা হচ্ছে সুইং হাই, আবার নিচে আসে পুল ব্যাক দেয়, আবার উপরে যায়, যার কারণে বুঝতে পারি এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। সো এইটুক দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা একটা বেসিক মার্কেট স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে, কিন্তু মার্কেট কিন্তু এইভাবে চলে না, মার্কেট এইভাবে কমপ্লেক্স একটা প্যাটার্নের মধ্যে দিয়ে চলে। সো এইখানে কিভাবে আমরা মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করব। সো প্রথমেই নিচে দেখতে পাচ্ছেন এটা সুইং লো, সুইং হাই এবং সুইং লো, সুইং হাই। সো এটা হচ্ছে আমাদের বস, BOS বস, এটা হচ্ছে আমাদের বস, ঠিক আছে। এবং যখন মার্কেট এখান থেকে নিচে আসে, এর আগে আরেকটা জিনিস দেখে নিই, এটা হচ্ছে এখন এটা কিন্তু সুইং লো হয়ে গেছে এবং এটা সুইং হাই হয়ে গেছে। সো এটা একটু মার্ক করব। মার্ক করার কারণ হচ্ছে
এটা হচ্ছে আমাদের সুইং হাই এবং নিচেটা হবে আমাদের সুইং লো, ঠিক আছে। এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং লো, এটা সুইং লো, ঠিক আছে। সো অনেকে ভাবে যে এখন মার্কেট কিন্তু বিয়ারিশ চলে গেছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু এখনো বুলিশ আছে। কারণ যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এবং যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এগুলো একটাকেও কিন্তু মার্কেট ব্রেক করে নাই। এখানেই কিন্তু মোস্ট অফ দ্য ট্রেডাররা কিন্তু ভুল করে এবং মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়। কারণ তারা এইখানে মনে করে মার্কেট এখন ফুললি বিয়ারিশ এবং তারা যখন সেল সাইড এন্ট্রি নেয় তখনই কিন্তু তাদের কিন্তু স্টপ লস হিট হয়ে যায়, ঠিক আছে। ধরেন যে কেউ দেখলো যে মার্কেট এখান থেকে নিচে আসলো এবং একটু উপরে গেল, আবার নিচে আসলো, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো এরকমভাবে কিন্তু তারা দেখে যে না, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হইতেছে এবং তারা যখন এখানে একটা এন্ট্রি নেয় তখন কিন্তু দেখেন তারা এরকমভাবে কিন্তু এন্ট্রি নেয় যে না, এখন মার্কেট কিন্তু বিয়ারিশ হয়ে গেছে। এভাবে যখন এন্ট্রি নেয় তখন কিন্তু তাদের স্টপ লস হিট হয়। এটার কারণ হলো তারা কিন্তু সুইং হাই এবং সুইং লোগুলো কিন্তু খেয়াল করে নাই। সো অ্যাকচুয়াল সুইং এখানে লো হবে এইটা, ঠিক আছে। কারণ মার্কেট সবচেয়ে নিচে আসছে, এই লেভেল পর্যন্ত সবচেয়ে নিচে আসছে এবং এইটা হচ্ছে পুরো একটা সুইং এবং এটা হচ্ছে সুইং হাই। কারণ আমাদের যে বেসিক মার্কেট স্ট্রাকচারে দেখছিলাম যে মার্কেট সুইং হাই তৈরি করে এবং সুইং লো তৈরি করে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এখানে এরকম সুইং দেখতে পাচ্ছেন সুইং হাই এবং এটা হচ্ছে সুইং লো। এবং এই মার্কেটের যে ভিতরে যা কিছু আছে এটা হচ্ছে ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে। যখন এই ইন্টারনাল মার্কেট স্ট্রাকচারের সুইং হাইকে ব্রেক করছে তখন এটা আমাদের বস হয়েছে, ঠিক আছে। এটা হইতেছে ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্রেক অফ স্ট্রাকচার। এবং এই নিচের পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সুইং লো, ঠিক আছে। সুইং লো, এটা হচ্ছে আমাদের সুইং লো, অ্যাকচুয়াল সুইং লো, এবং এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সুইং হাই, এটা হচ্ছে সুইং হাই, ঠিক আছে। সো আবার এখান থেকে যখন মার্কেট নিচে আসছে অনেকে ভাববে যে না, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, সো এরকম ব্লা ব্লা, কিন্তু এখানে নিচের দিকে কিন্তু সবাই ট্রেড করে, ঠিক আছে। সো অনেকে ভাবে এইটা হতেছে অ্যাকচুয়ালি যেই সুইং হাই এবং সুইং লো, তারা ভুলভাবে ভুল বুঝে, ঠিক আছে। মনে করে যে এটা হচ্ছে সুইং লো এবং এটা হচ্ছে হাই। যখন এই সুইং হাইকে ব্রেক করছে, মনে করে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, তখন তারা কিন্তু একটা সেল নেয়। এরকম এখান থেকে ধরুন যে একটা সেল নিল, তারা দেখতে বলল বিগ একটা ক্যান্ডেল হয়েছে, ইম্পালস মুভ হয়েছে ডাউন দিকে। সো তারা কিন্তু যে আগের যে সুইং লো আছে এটাকে দেয় টিপি এবং তারা আগের যেই এখানে দেখতে পাচ্ছেন যে সুইং হাই আছে এটাকে তারা স্টপ লস দেয় এবং অবশ্য তারা ট্রেড করে এবং তাদের এসএল কিন্তু হিট হয়ে যায়। কিন্তু এখানে মূলত দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ট্র্যাপ তৈরি হয়েছে। এই ট্র্যাপগুলো থেকে আমরা বাঁচতে পারবো এরকম সঠিকভাবে মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করে। সো মূলত মার্কেট আমাদের ছিল বুলিশ, ঠিক আছে। এখানে হচ্ছে মার্কেট বুলিশ এবং নিচে আসছে, এইখানে কিন্তু মার্কেট আমাদের সুইং লো এবং উপরে এটা হচ্ছে সুইং হাই, আবার এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। সো আশা করি বুঝতে পারছেন যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে এবং এই ট্র্যাপগুলো থেকে বাঁচতে পারবেন কিভাবে। সো সবসময় চেষ্টা করবেন একটু বড় পিকচারে মার্কেটটা দেখার জন্য বা বড় টাইম ফ্রেমে মার্কেটটা দেখার জন্য। সো আমরা এখন দেখব মাল্টি টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার। সো মার্কেট বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন রকম ট্রেন্ড দেখা যায়। যেমন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাই যে মার্কেট ডাউন দিকে যাচ্ছে, কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে উপরের দিকে যায়। আবার দেখবেন যে যখন আপনি 30 মিনিট টাইম ফ্রেমে যাবেন তখন আবার অন্যরকম মার্কেট দেখবেন, আবার যখন 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন তখন অন্যরকম মার্কেট দেখবেন। সো এটাই হচ্ছে মাল্টি টাইম ফ্রেম। ওকে, মার্কেট কিন্তু একটা, কিন্তু বিভিন্ন দিকে যে মুভটা দেখতে পাচ্ছেন যে 4 আওয়ারে একরকম মুভ এবং 1 আওয়ারে একরকম মুভ, 1 মিনিটে একরকম মুভ, এটাকে আসলে মাল্টি টাইম ফ্রেম বলে। সো আমরা এখন 15 মিনিট এবং 1 মিনিটের একটা স্ট্র্যাটেজি এবং মার্কেট স্ট্রাকচার দেখব এবং মাল্টি টাইম ফ্রেম। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই,
এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। ওকে, এটা একদম বেসিক মার্কেট স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে। এটা ধরি আমরা 15 মিনিটের একটা মার্কেট স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে লাল দাগের। সো আমরা কি করব এখন আরেকটা, এটা হচ্ছে ধরেন 1 মিনিটের মার্কেট স্ট্রাকচার। মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। সো আমরা এখানে দেখছি যে নীল যে লেখাগুলো আছে এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম, এবং লাল যে লেখা এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম। সো আমরা যখন দেখছি যে 15 মিনিট টাইম ফ্রেম উপরে গেছে, তখন 1 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এইভাবে কিন্তু মার্কেট উপরে গেছে। ঠিক আছে, 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু সোজা উপরে গেছে এরকম দেখা যাচ্ছে, কিন্তু যখন 1 মিনিট টাইম ফ্রেম এটা কিন্তু অনেকটা যে মুভ দেখতে পাচ্ছেন যে হায়ার হাই, হায়ার লো, এটা কিন্তু এইভাবে গেছে। সো 15টা 1 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল দিয়ে একটা 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যখন একটা 15 মিনিটের ক্যান্ডেল তৈরি হয়েছে, ধরেন এটা একটা 15 মিনিটের ক্যান্ডেল, এখানে কিন্তু 15টা 1 মিনিটের ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে। সো 1 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই, এটা লো। ঠিক আছে, এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এবং এটা হায়ার হাই। সো মার্কেট যখন এইটুক পর্যন্ত গেছে, তখন কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন হায়ার যে এই সুইংটা আছে, এই সুইংয়ের পর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সুইং হাই এবং এটা হচ্ছে সুইং লো, এবং এক সময় কিন্তু এই লোকে কিন্তু ব্রেক করে এবং এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়। সো এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর ধরুন যে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তারপর মার্কেট নিচে আসছে অথবা পুল ব্যাক দিছে। যখন মার্কেট এইখানে আসে 15 মিনিট টাইম ফ্রেমে ধরুন মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, যে এখানে বোঝা যাচ্ছে না যে মার্কেট কি নিচের দিকে আসছে নাকি, এরকম বোঝা যাচ্ছে না। কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তার মানে মার্কেট কিন্তু নিচে আসছে। সো এইভাবে নিচে আসার পর মার্কেট দেখতে পাচ্ছেন বস তৈরি করতে করতে কিন্তু মার্কেট নিচে আসে। এখানে একটা বস, তারপর আবার এটা একটা বস, তারপর আবার এটা একটা বস। ঠিক আছে, এই বস হওয়ার পর আবার কিন্তু মার্কেট একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেয়, এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টার পর মার্কেট কিন্তু আবার বুলিশ হয়ে গেছে। সো এইখানে এটা হবে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট আবার এইখান থেকে কিন্তু বুলিশ হয়ে গেছে উপরে। আবার এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট কিন্তু বিয়ারিশ হয়ে গেছে। সো অনেকবার কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু অনেকবার চেঞ্জ অফ ক্যারেক্টার এবং বস এগুলো হতে থাকবে। কিন্তু আবার 15 মিনিটে যখন দেখবেন তখন কিন্তু দেখবেন একবারে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার বা বস হয়েছে। ঠিক আছে, সো এখানে কিন্তু দুইবার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, কিন্তু যেই 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু একবার এখানে কিন্তু বস হয়েছে। সো মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে যখন আপ ট্রেন্ডে যায়, তখন এখানে একটা বস হয়, এটা হচ্ছে একটা বস, আবার এইখানে একটা বস হয়, এটা হচ্ছে আরেকটা বস, এবং এইখানে আরেকটা বস হয়, এটা হচ্ছে আরেকটা বস। ওকে, এখানে 3টা বস হয়ে গেছে। কিন্তু মূলত আমাদের প্রো ট্রেন্ড, যেটা আমরা যে শুরুতে বলেছিলাম আমাদের প্রো ট্রেন্ড কিন্তু উপরের দিকে আছে বুলিশ, কিন্তু মাঝে মাঝে কিন্তু যে কারেকশন মুভ, এটা হচ্ছে ইম্পালস মুভ। ঠিক আছে, শুরুতে আমরা যেগুলো বলছিলাম এখন কিন্তু ওইগুলো কাজে লাগবে। সো এটা আমাদের যখন ইম্পালস মুভ হয়, তখন উপরে যে মার্কেট কিন্তু আমরা 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই লোয়ার টাইম ফ্রেমে অন্যভাবে দেখছি যে মাল্টিপল ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, কিন্তু 15 মিনিটে কিন্তু একবারে কিন্তু এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো যখন এখানে কারেকশন মুভ আসে বা পুল ব্যাক আসে, এখানে দেখতেছেন যে যখন নিচে যায় এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে কিন্তু নিচে যায়, এবং যখন উপরে যায় চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে বুলিশভাবে উপরে যায়, এবং এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়। এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। সো 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু দেখতেছেন মাল্টিপল বস তৈরি হয়েছে, এবং 15 মিনিটে কিন্তু একটাই কিন্তু বস হয়েছে। সো আবার যখন মার্কেট নিচে আসে, এইভাবে যখন নিচে আসে এবং উপরে চলে যায়, এটা হবে রেড, কারণ এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম। 15 মিনিট টাইম ফ্রেম আমরা রেড দিচ্ছি, এবং ব্লু কালার হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম। সো আমাদের 15 মিনিট যখন এইভাবে উপরে যাচ্ছে, তখন আমাদের 1 মিনিট টাইম ফ্রেম নিচে যাচ্ছে এইভাবে, বস, তারপর চেঞ্জ অফ ক্যারেক্টার, আবার বস।
ওকে, সো আমাদের এটা দিয়ে দেবো নীল কালার। ওকে, এটা হচ্ছে ব্লু। সো এইখানে দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু বস তৈরি হয়েছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তারপর আবার নিচে আসছে, আবার কিন্তু মার্কেট উপরে চলে গেছে, এখানে আবার বস হয়েছে। সিম্পল, এটা হচ্ছে আমাদের বস। সো এখানে আসার পর মার্কেট কিন্তু যেই চেঞ্জ অফ ক্যারেক্টারটা দেখছিলেন, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। যখন মার্কেট এইখান থেকে উপরে মুভটা আসে তখন কিন্তু আমরা বুঝে যাই যে মার্কেট এখন কিন্তু যে প্রো ট্রেন্ডকে ফলো করবে। সো প্রো ট্রেন্ডকে ফলো করে কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। সো এখানে কিন্তু আমরা ট্রেড করতে পারতাম, কিন্তু না, আমরা এখানে ট্রেড করব না, কারণ এখান থেকে যখন আবার মার্কেট নিচে আসে, দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু উপরে নিচে হবেই। মার্কেট যখন এইখান থেকে ধরেন যে আবার নিচে আসছে, মার্কেট নিচে আসার পর সো 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট নিচে গেছে, সো এরকম দেখা যাচ্ছে। এবং 1 মিনিট টাইম ফ্রেমে যখন মার্কেট উপরে নিচে যায় তখন দেখতে পাচ্ছেন এইভাবে উপরে যায়। ওকে, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট নিচে আসছে, তারপর আবার পুল ব্যাক, আবার মার্কেট পুল ব্যাক, এইভাবে মার্কেট নিচে যায়, এবং এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, সো এইটুক দেখার পর এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম, ব্লু। সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তারপর মার্কেট নিচে আসছে, আবার 1 মিনিট টাইম ফ্রেমে এইখানে যখন দেখতে পাচ্ছেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো মার্কেট এখান থেকে বুলিশ, আবার কিন্তু আমাদের চান্স আছে যে এই সুইং হাইটা আছে, এই সুইং হাই মার্কেট আসার। সো এটা হবে সুইং হাই। সো আমাদের প্রো ট্রেন্ড হচ্ছে উপরে, এবং এখানে 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে যে ওল্ড হাই আছে এটাকে ব্রেক করে উপরে গেছে, এবং ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে এখানে। সো মার্কেট উপরে গেছে, আবার কিন্তু ব্যক্তি নিচে আসছে, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ধরুন যে এরিয়া অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট এগুলো আছে, বা অনেকে রেসিস্ট্যান্স বলে, এটা হচ্ছে রেসিস্ট্যান্স। সো এইখান থেকে মার্কেট কিন্তু আবার যে চেঞ্জ অফ ক্যারেক্টার এটা করছে, যার কারণে আমরা এখানে দুইটা কনফার্মেশন পাই। একটা হচ্ছে আমাদের এখানে প্রো ট্রেন্ড হচ্ছে বুলিশ, এবং মার্কেট স্ট্রাকচার এখানে কিন্তু শিফট করছে। এটা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম। 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমরা একটা যেই ডাউন ট্রেন্ড যে পুল ব্যাকটা আছে এটা দেখছি, বা কারেকশন মুভ এটা দেখছি, এবং যে 1 মিনিট টাইম ফ্রেম এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে অলরেডি। এইখানে আমরা আমাদের এন্ট্রি নিতে পারি। এখানে হবে আমাদের এন্ট্রি, যেহেতু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এখানে স্টপ লস হবে এইখানে, এবং টার্গেট হবে আমাদের সুইং হাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুইং হাই। সো এটাই হলো আমাদের স্ট্র্যাটেজি এবং মাল্টি টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার। আমরা এখন কিছু রিয়েল এক্সাম্পল দেখব এবং এই স্ট্র্যাটেজিতে ট্রেড করব। সো গাইস, আমরা এখন আছি গোল্ডের 15 মিনিট টাইম ফ্রেমে। তো এখানে আমরা সর্বপ্রথম যে শার্প মার্কেট রিভার্সালগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা শার্প রিভার্সাল, এখানে একটা শার্প রিভার্সাল, এবং এইখানে শার্প রিভার্সাল, এবং নিচে এইটা এইটা এইটা, এবং এখানেও দেখা যাচ্ছে। সো এটা আমরা পরে আসব। তো 15 মিনিট টাইম ফ্রেমের আমরা মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করি। এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো, এটা হাই, সুইং লো, সুইং হাই। ঠিক আছে, তো এখন আমরা ব্রেক অফ স্ট্রাকচারগুলো আইডেন্টিফাই করি। এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে বস, এটাও একটা বস। ঠিক আছে, এটা হচ্ছে বস। তো আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখলাম একটা বেসিক মার্কেট স্ট্রাকচার কিভাবে যাচ্ছে। এটা হচ্ছে প্রো ট্রেন্ড উপরের দিকে, এবং আমরা যে মার্কেট শার্প রিভার্সালগুলো আছে এইগুলোকে আইডেন্টিফাই করার ফলে কিন্তু আমরা বুঝতে পারছি এটা মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো আমরা এখন 1 মিনিট টাইম ফ্রেমে দেখব মার্কেট কি করছে। সো গাইস, এখন আমরা আছি গোল্ডের 1 মিনিট টাইম ফ্রেমে। সো আমরা যেখান থেকে সুইং লো এবং সুইং হাই এবং যেই শার্প মার্কেট রিভার্সালগুলো আইডেন্টিফাই করছিলাম, সো সেইখানে একটু খেয়াল করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাইনর যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, সো এগুলো দেখতে পাচ্ছেন এখানে, যেটা আমরা একটু আগে দেখছিলাম মাল্টিপল টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচারে। সো এখানে দেখতে পাচ্ছেন যেই আমরা শার্প রিভার্সালটা আইডেন্টিফাই করছিলাম উপরে, এখানে দেখতে পাচ্ছেন যে 1 মিনিট টাইম ফ্রেমে এখান থেকে উপরে গেছে। এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই 1 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে বলতেছি, এবং এটা হচ্ছে একটা রিভার্সাল এবং উপরে গেছে।
1 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই, ঠিক আছে। সো এই সুইং হচ্ছে সুইং হাই এবং এটা হচ্ছে সুইং লো। এটাকে যখন মার্কেট ব্রেক করে তখন এটা হয়ে যায় আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আমরা এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দেবো। সো চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেট কিন্তু নিচে আসছে এবং অনেকটা নিচে আসছে, দেখতে পাচ্ছেন। এই নিচে আসার পর এটা হচ্ছে আমাদের যে শার্প রিভার্সাল, এটা হচ্ছে একটা আমাদের শার্প রিভার্সাল। সো এইখানেও কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, দেখতে পাচ্ছেন যে মার্কেট আবারও এখান থেকে সুইং লো সুইং হাই এইভাবে কিন্তু মার্কেট নিচে আসছে এবং ব্রেক অফ স্ট্রাকচারগুলো দিছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে অনেকগুলো। ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট নিচে আসছে এবং নিচে আসার পর এইখানে কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর কিন্তু মার্কেট আবার কিন্তু এখানে একটু পুল ব্যাক দিয়ে কিন্তু মার্কেট আবার কিন্তু উপরে গেছে। সো এইভাবে কিন্তু আমাদের যে দ্বিতীয় যেই নিচের সুইং লোটা ছিল, এটা হচ্ছে একটা সুইং লো, এটা হচ্ছে সুইং লো এবং এই সুইং লো থেকে কিন্তু মার্কেট উপরে যায়। যখনই মার্কেট উপরে যায় বা নিচে যায় তখন কিন্তু আমাদের একটা এইভাবে ধরুন যে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। আমরা যেটা বেসিক মার্কেট স্ট্রাকচার দেখছিলাম এভাবে কিন্তু আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। উপরে যাওয়ার ক্ষেত্রে যেরকম, নিচে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ওই রকমই আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। সো এখানেও কিন্তু সেম হয়েছে এবং এখানেও সেম হয়েছে, কিন্তু এখানে যখন মার্কেট হয়েছে এটা, তখন কিন্তু আমরা এখানে বিভিন্ন এরিয়া অফ ইন্টারেস্টগুলো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে ভালো। সো এই জোনটা আমরা এখানে ড্র করব। এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। সো মার্কেট এখানে কিন্তু ট্যাপ করছে এখানে এবং এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এটা একটা সুইং লো ছিল এবং এটা হচ্ছে সুইং হাই। এই সুইং হাই যখন গেছে মার্কেট তখন কিন্তু আবার এই নিচে আগের যে সুইং হাই এটার যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা এরিয়া অফ ইন্টারেস্ট এটাতে কিন্তু মার্কেট ট্যাপ করে। এখন যদি মার্কেট এইখান থেকে দেখতে পাচ্ছেন যে হায়ার হাই হায়ার লো এভাবে কিন্তু লোয়ার লো লোয়ার হাই এভাবে কিন্তু মার্কেট নিচে আসছে, ধরুন যে মার্কেট এইভাবে নিচে আসছে এবং ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে 1 মিনিট টাইম ফ্রেমে। সো এখন যদি আমাদের মার্কেট এইভাবে যে নিচে আসে, ঠিক আছে, আমরা এক্সাম্পল দিই, ধরুন যে এইভাবে যে আগের সুইং হাইটা আছে এটাকে যদি ব্রেক করে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এখানে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তাহলে আমরা এখানে একটা লং এন্ট্রি নিতে পারি। আর এটা কিন্তু সেম আপ ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম করা যাবে। সো আমরা এখানে একটু লক্ষ্য করব যে এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাকি, ঠিক আছে। আমরা দেখি এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয় নাকি। সো মার্কেট আরও নিচে গেছে, আমাদের এটা হচ্ছে উপর দেখতেছেন একটা পুল ব্যাক দিছে এবং নিচে গেছে। সো এইখানে কিন্তু আমরা দেখতেছি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু হয়ে গেছে, কারণ দেখতে পাচ্ছেন আবার এটা পুল ব্যাক দিয়ে উপরে গেছিলো এবং নিচে আসছে, এটাও কিন্তু আমাদের একটা বস হয়েছে। তারপর এইখানে গিয়ে কিন্তু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে মার্কেটে। সো এটা আমরা একটু আইডেন্টিফাই করি, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার। সো এখানে দেখতে পাচ্ছেন ইম্পালস মুভ, এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যান্ডেল থেকে কিন্তু এগুলো বড় 2-3টা ক্যান্ডেলে কিন্তু অনেকগুলো ক্যান্ডেলকে ডেকে ফেলছে। সো এখানে একটা রেসিস্ট্যান্স জোন, তারপর এরিয়া অফ ইন্টারেস্ট সবগুলো পয়েন্ট কিন্তু আমাদের মিলে গেছে। সো এখান থেকে আমরা একটা বাই নিতে পারি। এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেম, কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে মার্কেট কিন্তু নিচে আসছে, এইভাবে কিন্তু নিচে আসছে মার্কেট। এখানে কিন্তু আমরা ফুললি বুঝতে পারছি না এখনও যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে, কিন্তু 1 মিনিট টাইম ফ্রেম কিন্তু আমরা বুঝে গেছি মার্কেট উপরে যাবে। সো এখান থেকে আমরা একটা লং ট্রেড নিতে পারি। সো এটা কিন্তু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড দুটাতেই কিন্তু কাজ করে। সো আমরা যে আগের ওল্ড হাইটা আছে অথবা যেই আমাদের 15 মিনিটের যেই সুইং হাইটা আছে, এটা হচ্ছে 15 মিনিটের সুইং হাই। সো এটাকে আমরা টার্গেট রাখতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট এবং আমাদের স্টপ লস হচ্ছে যে আমাদের রেসিস্ট্যান্স জোন এবং যে আগের যে মুভটা ছিল এটা হচ্ছে আমাদের যেই লো, সবচেয়ে বেশি লোয়েস্ট পয়েন্ট যে আমাদের এই মুভের সবচেয়ে এখান থেকে এই সুইং লো থেকে এই সুইং হাই যেটা আছে এটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। সো এটা হবে আমাদের স্টপ লস এবং টার্গেট হবে যে আমাদের সুইং হাই এটা। সো আমরা আমাদের টার্গেট এবং স্টপ লস ঠিক করে রাখি। এটা হচ্ছে আমাদের স্টপ লস এবং টার্গেট হচ্ছে আমাদের এইটুকু। সো আমরা এখন দেখব আমাদের ট্রেড কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু একটা ইম্পালস মুভের মাধ্যমে কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো আমরা দেখি কি হয়। আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে যাব
আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট কিন্তু 1 to প্রায় 3 মতো কাছাকাছি। সো দেখি আমরা আমাদের ট্রেড কি হয়। সো এখানে ছোট একটা কারেকশন দিছে, তারপর মার্কেট কিন্তু উপরে। সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের ট্রেড উইন হয়ে গেছে। সো মার্কেট স্ট্রাকচার সম্বন্ধে আশা করি আপনাদের আর কোনো ডাউট নাই। আমরা এই ভিডিওতে 3টা মেজর জিনিস দেখলাম, সেগুলো হলো বেসিক মার্কেট স্ট্রাকচার, তারপর অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার এবং মাল্টি টাইম ফ্রেম মার্কেট স্ট্রাকচার। এই 3টা দেখার পর কিন্তু মার্কেট স্ট্রাকচার সম্পর্কে কিন্তু আর কিছু জানা থাকে না, সবগুলো কিন্তু এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি। সো এই ক্লাস করার পরে কিন্তু আপনি মার্কেট স্ট্রাকচারে একদম মাস্টার করে ফেলতে পারবেন। এরপরের ভিডিওতে আমরা পুলব্যাক নিয়ে একটা মাস্টার ক্লাস করব, যেটাতে আমরা পুলব্যাক সম্পর্কে সব কিছু জানবো। সো সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রিতে ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন আমাদের এই চ্যানেলে, এবং বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু। আজকের ভিডিওতে কিন্তু যারা প্রো আছেন তাদেরও কাজে লাগবে, এবং যারা বিগিনার ছিল তাদেরও কিন্তু অনেক বেশি কাজে লাগবে। শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে বলতেছি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, তাহলে কিন্তু আমাদের সাথে আপনারা লাইভ ট্রেড করতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আশা করছি আপনার যদি কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো এটা আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আমরা উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।